লেটস কন্টিনিউ। এখন আমরা পরের টেক্সটের ইংরেজি বাংলা লাইন বাই লাইন ভালোভাবে বুঝে নিব। আই নিউ হোয়ার পেপ্পি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। আমি জানতাম পেপ্পি রাতে তার ভ্যান কোথায় রেখেছিল। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। আমি রাত প্রায় 11টা পর্যন্ত অপেক্ষা করলাম। দেন আই কেপ্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড ডাউন দ্য পেপ্পিস ভ্যান। তারপর আমি ঘর থেকে লুকিয়ে বেরিয়েছিলাম এবং পেপ্পির ভ্যানের কাছে গিয়েছিলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড হোয়েন আই রিচ দ্য ভ্যান। যখন আমি ভ্যানে পৌঁছালাম তখন আশেপাশে কেউ ছিল না। আই ফোর্স দ্য ডোর ওপেন অ্যান্ড শন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড। আমি জোর করে দরজা খুললাম, সেই আইসক্রিম ভ্যানের দরজাটা, এবং ভিতরে আমার টর্চ জ্বালিয়ে চারিদিকটা দেখলাম। আই হ্যাড নেভার সিন সো মেনি টাবস অফ আইসক্রিম বিফোর। আমি আইসক্রিমের এত টাব আগে কখনো দেখিনি। আইসক্রিমের টাব বলতে এখানে আইসক্রিমের পাত্রের কথা বলেছে। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড বানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। সেখানে আপেল এবং কলা, চেরি এবং আম, ব্ল্যাকবেরি এবং তরমুজ এবং প্রায় 50টি অন্যান্য স্বাদ বা গন্ধের পাত্র ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস। ভ্যানের শেষ প্রান্তে ছিল 4টি বড় বড় পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট। এটা ঠিক যেমন আমি ভেবেছিলাম। দিজ ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স। এগুলো ছিল তার বিশেষ স্বাদ বা গন্ধের। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ। প্রত্যেকের উপরে একটি করে লেখা ছিল। দিস ইজ হোয়াট দে সেড। পাত্রগুলিতে যে লেখাগুলো ছিল সেগুলো হচ্ছে হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপুল আপ। মানুষকে আনন্দিত করার জন্য হ্যাপি আইসক্রিম। নোজ আইসক্রিম ফর লং নোজেস। লম্বা নাকের জন্য নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস। ব্রণ দূর করার জন্য পিম্পল আইসক্রিম। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট। স্মার্ট বা বুদ্ধিমান হওয়ার জন্য স্মার্ট আইসক্রিম। নাও আই নিউ হিজ সিক্রেট। ছেলেটি বলছে এবার তার গোপন কথা জানলাম। ডেডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। ডেডিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, এভাবেই সে গণিতের জন্য 100 পেয়েছে। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার। তারপর আমি বিষয়টা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইন্টু এভরি বিন ইন দ্য ভ্যান এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। আমি কিছু বালি রেখেছিলাম যা আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম। ভ্যানের প্রতিটি বিনে মানে বড় পাত্রগুলিতে রেখেছিলাম, স্মার্ট আইসক্রিম ছাড়া বা বাদ দিয়ে। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম। এরপরে আমি স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম। আমি কিছুটা আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিলাম। নট দ্যাট আই নিডেড ইট, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। এই আইসক্রিমটার আমার তেমন প্রয়োজন ছিল না, যেহেতু আমি ইতিমধ্যেই বেশ স্মার্ট ছিলাম। বা আমার যে এটির প্রয়োজন ছিল তা নয়, আমি ইতিমধ্যেই বেশ স্মার্ট ছিলাম। এনিওয়ে আই গেভ ইট এ ট্রাই। যাই হোক আমি এটা খেয়ে দেখলাম। আই অ্যাড দ্য লট। আমি এটা মানে আইসক্রিমটা অনেক খেলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ। একবার শুরু করলে আর থামতে পারেনি। ইট টেস্টেড গুড। এটা মানে আইসক্রিমটার ভালো স্বাদ ছিল। ইট ওয়াজ ডিলিশিয়াস। এটা সুস্বাদু ছিল। অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড বাট আই কুড নট স্লিপ। শেষ পর্যন্ত ভ্যান ছেড়ে আমি বাড়ি গিয়ে বিছনায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারলাম না। টু টেল দ্য ট্রুথ আই ডিড নট ফিল টু গুড। সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক। আমি মনে করি আমি একটা ভুল করেছি। এখন আমরা পরের লাইনগুলো যে পড়ব, আইসক্রিম খাওয়ার পর সে ভুল করতে কি শুরু করেছিল। এখানে লিখেছে ইট ইজ দ্য নেক্সট ডে নাও। এখানে ইজ আর নেক্সটটা ভুল আছে, মানে এখন পরের দিন হলো। সামথিং ইজ হ্যাপেনিং টু মি।
এখানে ইজটা ভুল আছে, মানে এখানে বলেছে আমার সাথে কিছু একটা হচ্ছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, এখানে অ্যাজটা ভুল আছে, মানে বলেছে আমি সম্পূর্ণ বুদ্ধিমান বা চালাক চতুর বলে অনুভব করতে পারছি না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়াল হার্ড সাম, এখানে রিয়াল বানানটা ভুল আছে আর বিন বানানটা ভুল আছে, মানে এখানে বলেছে আমি একটি শক্ত অঙ্ক করার চেষ্টা করছি। ইট ইজ 1 and 1, এখানে ইজ 1 বানান ভুল আছে, মানে এখানে বলেছে এটা হয় 1 এবং 1। হোয়াট ডাজ 1 and 1 মেক, এখানে ডাজ 1 বানান ভুল আছে, মানে এখানে বলেছে 1 এবং 1 যোগ করলে কত হয়। ইজ ইট 3 or ইজ ইট 4, এখানে ইজ বানান ভুল আছে, 4 বানান ভুল আছে, মানে এখানে বলেছে এটা 3 হবে না 4 হবে, সে ঠিক করে বলতে পারছে না। তাহলে আইসক্রিম খাওয়ার পর সে এইগুলো ভুল করতে শুরু করেছিল। এই টেক্সটটা পড়ে আমরা জানতে পারলাম সে আইসক্রিম খাওয়ার পর অনেকগুলো ভুল করতে শুরু করেছিল। এই গল্পে দেখা যায় এখান থেকেই ছেলেটির নিজের বুদ্ধির প্রতি অহংকার তার চূর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওয়ার্ড নেস্ট, ডিলিশিয়াস, সুস্বাদু, হ্যাভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট, একটি খুব মনোরম স্বাদ। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। টাইপ অফ আইসক্রিম, বিভিন্ন প্রকারের আইসক্রিম। কি প্রকারের আইসক্রিম আছে? নোজ আইসক্রিম, স্মার্ট আইসক্রিম, হ্যাপি আইসক্রিম, পার্পল আইসক্রিম। স্পেশাল কোয়ালিটি, স্পেশাল কোয়ালিটি মানে বিশেষ গুণ। এখানে নোজ আইসক্রিমের বিশেষ গুণ কি আছে? ফর লং নোজেস, মানে লম্বা নাকের জন্য। স্মার্ট আইসক্রিমের বিশেষ গুণ কি আছে? হেল্প টু বিকাম স্মার্ট, মানে এটা স্মার্ট চতুর, বুদ্ধিমান হতে সাহায্য করে। হ্যাপি আইসক্রিম, হ্যাপি আইসক্রিমের বিশেষ গুণ কি আছে? ফর চিয়ারিং পিপুল আপ, মানুষকে আনন্দ দেয়, আনন্দ দেওয়ার জন্য মানুষকে। পার্পল আইসক্রিম, পার্পল আইসক্রিমের বিশেষ গুণ কি আছে? কিওর পিম্পলস, মানে পিম্পল মানে হচ্ছে ব্রণ, ব্রণ ঠিক করে দেয়। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, মানে সম্পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নম্বরে কি বলেছে? হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, মিস্টার পেপির আইসক্রিম ভ্যানের ভিতরে স্পিকার কি খুঁজে পেয়েছিল? আনসার কি হবে? উত্তর কি হবে? দ্য স্পিকার ফাউন্ড সম মেনি টাপস অফ আইসক্রিম ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, স্পিকার মিস্টার পেপির আইসক্রিম ভ্যানের ভিতরে অনেকগুলি আইসক্রিমের টাপ খুঁজে পেয়েছিল। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড বানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স, সেখানে আপেল এবং কলা, চেরি এবং আম, ব্ল্যাকবেরি এবং তরমুজ এবং প্রায় 50টি অন্যান্য স্বাদ ছিল। বি নম্বরে কি বলেছে? হোয়াট সিক্রেট অ্যাবাউট ড্যাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো, ড্যাডিয়ান সম্বন্ধে স্পিকার কোন গোপন কথা জানতে পেরেছিল? আনসার কি হবে? উত্তর কি হবে? দ্য স্পিকার নিউ ড্যাডিয়ান সিক্রেট, স্পিকার ড্যাডিয়ানের গোপন কথা জানতে পেরেছিল। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস, ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, এভাবে সে গণিতের জন্য 100 পেয়েছিল। সি নম্বরে কি বলেছে? রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিংস, সঠিক বানান সহ স্বাভাবিক ইংরেজিতে শেষ অনুচ্ছেদটি পুনরায় লিখতে বলেছে। আনসার লেখা হয়েছে ঠিক করে, ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এখন পরের দিন হলো। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, কিছু একটা আমার সাথে হচ্ছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি সম্পূর্ণ বুদ্ধিমান বা চালাক চতুর বলে অনুভব করতে পারছি না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়াল হার্ড সাম, আমি একটা শক্ত অঙ্ক করার চেষ্টা করছি। ইট ইজ 1 and 1, এটা হয় 1 এবং 1। হোয়াট ডাজ 1 and 1 মেক, 1 এবং 1 যোগ করলে কি হয়? ইজ ইট 3 or ইজ ইট 4, এটা 3 হয় না 4 হয়? ডি নম্বরে কি বলেছে? হোয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার আর পিকিউলিয়ার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, তুমি কেন শেষ অনুচ্ছেদে অদ্ভুত বানান আছে বলে মনে করো? গিভ রিজনস ফর ইয়োর আনসার,
তোমার উত্তরের জন্য যুক্তি দাও। আনসার কি হবে, উত্তর কি হবে? অ্যাকর্ডিং টু মি, থিংস স্টার্টেড টু গো রং when he ate ice cream from the smart ice cream bin in the ice cream van that night. আমার মতে সে রাতে আইসক্রিম ভ্যানে স্মার্ট আইসক্রিম বিন থেকে আইসক্রিম খাওয়ার পর থেকে জিনিসগুলি ভুল হতে শুরু করেছিল সেই ছেলেটির। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলেছে? নাও আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস হুইচ কানেক্ট দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ান্স। এখন নিচের বাক্যগুলিতে সেই শব্দগুলি আন্ডারলাইন করো যা বাক্যগুলিকে পূর্ববর্তী বাক্যগুলির সাথে সংযুক্ত করে। 1 নম্বরে কি বলেছে? আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। এখানে বলেছে স্মার্ট আইসক্রিম বাদে আমি ভ্যানের প্রতিটি বিনে বা পাত্রে আমার সাথে নিয়ে আসা কিছু বালি রেখেছিলাম। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম। এরপর আমি স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। এখানে নেক্সট যে ব্যবহার হয়েছে, নেক্সটকে এখানে আন্ডারলাইন করা হয়েছে। এটা হচ্ছে লিঙ্কার। এটা ব্যবহার করে কি করা হয়েছে? আগের যে সেন্টেন্সটা আছে, প্রথমের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে সংযুক্ত করা হয়েছে এই নেক্সট ব্যবহার করে এই সেন্টেন্সটাকে। 2 নম্বরে কি বলেছে? ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, এভাবে সে গণিতের জন্য 100 পেয়েছে। পরের সেন্টেন্সটাতে কি লেখা আছে? দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার। তারপরে আমি বিষয়টা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আন্ডারলাইন করা আছে দেয়ার আফটার। দেয়ার আফটার কি? এটা একটা লিঙ্কার। এটা কি করেছে? সেন্টেন্সটাকে, আগের যে সেন্টেন্সটা আছে এটাকে কি করেছে? সংযুক্ত করেছে, বাক্যটাকে সংযুক্ত করেছে। দাস উই সি দ্যাট দ্য অ্যাবাভ ওয়ার্ডস, উপরের যে ওয়ার্ডগুলো আছে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো, নেক্সট দেয়ার আফটার, জয়েন পার কানেক্ট, এগুলো কি করেছে? সংযুক্ত করেছে দ্য সেন্টেন্সেসগুলোকে সংযুক্ত করেছে টু দ্য প্রিভিয়াস ওয়ান, আগের যে সেন্টেন্সটা আছে, প্রথমের যে সেন্টেন্সটা আছে সেটাকে সংযুক্ত করেছে। এই সেন্টেন্সের দেয়ার আফটার ওয়ার্ডটা দে আর নন অ্যাজ লিঙ্কার্স, এইগুলোকে বলছে লিঙ্কার্স। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B কি বলেছে? ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে এই লিঙ্কারগুলো ব্যবহার করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। অ্যাট ফার্স্ট এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, প্রথমে এক টুকরো খোলা জায়গা বেছে নিতে হবে। নেক্সট দ্য সয়েল ইজ টু বি টিল্ড, এরপর মাটি চাষ করতে হবে। দেন এ সিড ইজ টু বি প্লান্টেড, তারপরে একটি বীজ রোপণ করতে হবে। দেয়ার আফটার দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার্ড ডেলি, তারপর চারাটিকে প্রতিদিন জল দিতে হবে। ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার, অবশেষে সবুজ পাতা দেখা যায়। অ্যাক্টিভিটি 8C, অ্যাক্টিভিটি 8C এ কি বলেছে? ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, নিম্নলিখিত প্রতিটি বাক্যে বিষয়ের সাথে একটি ক্রিয়াপদ সরবরাহ করতে বলেছে। 1 নম্বরে কি বলেছে? নাইদার রাজা নর রানী ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, রাজা বা রানী কাউকেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে যেহেতু নর আছে তাই সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে বসানো হয়েছে ওয়াজ। ইনভাইটেড পাস্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে তাই এখানে বসেছে ওয়াজ। 2/3 অফ বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড, ভবনের 2/3 কাজ শেষ হয়েছে। এখানে যেহেতু ভবনের কথা বলা হয়েছে তাই সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়েছে। এখানে বিন আছে এই কারণে এখানে হ্যাজ ব্যবহার হয়েছে সিঙ্গুলারের ক্ষেত্রে। 3 নম্বরে কি বলেছে? দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী মহান বন্ধু। এখানে দুজনের কথা বলেছে। কে কে? একটা হচ্ছে দ্য ডান্সার মানে নৃত্যশিল্পী, আর একটা হচ্ছে মিউজিশিয়ান মানে সঙ্গীত শিল্পী। এখানে দুজনের কথা বলার জন্য প্লুরালের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার হয়েছে। 4 নম্বরে কি বলেছে? মাদার অ্যালং উইথ হার ডটার্স ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, মা তার মেয়েদের সাথে প্রোগ্রামে অংশ নিয়েছে। এখানে ডটার্স মানে মেয়েদের সঙ্গে এখানে প্রধান যে হচ্ছে মা, মায়ের কথা বলেছে, এখানে প্রধান হচ্ছে মা, তাই সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে ইজ ব্যবহার হয়েছে। এখানে অ্যাটেন্ডিং আছে, প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার হয়েছে। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্যগুলোকে লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও।
ক্রেপ্ট মানে ধীরে ধীরে যাওয়া। দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক ক্রেপ্ট স্লোলি অ্যারাউন্ড, ঘড়ির কাঁটা ধীরে ধীরে ঘুরছে। সিক্রেট মানে হচ্ছে গোপন। হি ইম্পার্টেড দ্য সিক্রেট টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে গোপন কথা জানিয়েছিল। স্পেশাল মানে হচ্ছে বিশেষ। টুডে ইজ ভেরি স্পেশাল ফর মি, আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছে। সি ডিসাইডেড টু গিভ দিজ ওল্ড ক্লোথস টু দ্য পোর, তিনি এই পুরনো কাপড় গরিবদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাক্টিভিটি 10A, অ্যাক্টিভিটি 10A কি বলেছে? ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, এই হিন্টসগুলো ব্যবহার করে 60টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলেছে। এ হেয়ার বোস্টস হাউ হি ক্যান রান ফাস্ট, একটি খরগোশ গর্ব করে যে সে কিভাবে দ্রুত দৌড়াতে পারে। টিজেস টর্টয়েজ ফর হিজ স্লো স্পিড, তার ধীর গতির জন্য কচ্ছপকে বিরক্ত করে। বথ রান এ রেস, উভয়ই দৌড়ায়। হেয়ার সিজ টর্টয়েজ ফার বিহাইন্ড, খরগোশ কচ্ছপকে অনেক পিছনে দেখে। ফলস এসলিপ মিডওয়ে, মাঝপথে ঘুমিয়ে পড়ে। ওয়েকস আপ টু সি টর্টয়েজ মাচ এহেড, জেগে উঠে দেখতে পায় কচ্ছপ অনেক এগিয়ে। হেয়ার্স লাস্ট লিপ টু লেট, খরগোশের শেষ লাফ অনেক দেরি হয়। টর্টয়েজ বিটস হিম, কচ্ছপ তাকে পরাজিত করে। গল্পের নাম দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েজ, মানে খরগোশ এবং কচ্ছপ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েজ ইন এ জঙ্গল, এক সময় একটা জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ ছিল। দ্য হেয়ার বোস্টেড হাউ হি কুড রান ভেরি ফাস্ট, খরগোশ গর্ব করত কিভাবে সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি টিজড অ্যান্ড লাফড অ্যাট দ্য টর্টয়েজ ফর হিজ স্লো স্পিড, খরগোশ কচ্ছপের ধীর গতির জন্য কচ্ছপটিকে বিরক্ত করত এবং তাকে দেখে হাসত। দ্য টর্টয়েজ চ্যালেঞ্জ দ্য হেয়ার টু হ্যাভ এ রেস উইথ হিম, কচ্ছপটি খরগোশকে তার সাথে প্রতিযোগিতা করার জন্য চ্যালেঞ্জ করেছিল। দ্য হেয়ার অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড বোথ রেন এ রেস, খরগোশ চ্যালেঞ্জ গ্রহণ করল এবং উভয়ে একটি দৌড়ালো। দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট অ্যান্ড সো টর্টয়েজ ফার বিহাইন্ড, খরগোশ খুব দ্রুত দৌড়ে গেল এবং দেখতে পেল কচ্ছপ অনেক পিছনে আছে। দ্য হেয়ার স্টপড টু টেক রেস্ট আন্ডার এ ট্রি, খরগোশটি একটি গাছের নিচে বিশ্রাম নিতে থাকলো। হি ফেল এসলিপ মিডওয়ে, সে মাঝপথে ঘুমিয়ে পড়ল। বাট দ্য টর্টয়েজ কন্টিনিউড, কিন্তু কচ্ছপ চলতে থাকলো। হোয়েন হি ওক আপ হি স টর্টয়েজ মাচ এহেড, যখন খরগোশের ঘুম ভাঙল তখন সে দেখল কচ্ছপ অনেক সামনে। অ্যাজ এ রেজাল্ট হেয়ার্স লাস্ট লিভ টু লেট অ্যান্ড টর্টয়েজ ডিফিটেড হিম, ফলস্বরূপ খরগোশের শেষ লাভ দেরিতে হলো এবং কচ্ছপ তাকে পরাজিত করল। অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10B কি বলেছে? ইউ হ্যাভ অল সি অ্যান আইসক্রিম প্যাডলার পুশিং হিজ কার্ট আইদার ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস ওর স্কুল, তোমরা সকলেই দেখেছ যে একজন আইসক্রিম ব্যবসায়ী তার গাড়িটি তোমার বাড়ির বা স্কুলের সামনে ঠেলে নিয়ে যাচ্ছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন হোয়াট ইউ থিঙ্ক হি ডাজ আফটার হি হ্যাজ ফিনিশড সেলিং অল হিজ আইসক্রিমস, তিনি তার সমস্ত আইসক্রিম বিক্রি শেষ করার পরে তিনি কি করেন বলে তুমি মনে করো, তা প্রায় 60 শব্দে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে। থ্রু আউট দ্য ডে আফটার সাকসেসফুলি সেলিং অল হিজ আইসক্রিমস হি রিফ্লেক্টস অন দ্য প্রফিটস আর্নড, সারাদিন ধরে সফলভাবে তার সমস্ত আইসক্রিম বিক্রি করার পর তিনি অর্জিত লাভের প্রতিফলন ঘটান। হি মেটিকিউলাসলি কাউন্টস দ্য মানি অ্যান্ড প্রসিডস টু দ্য মার্কেট, তিনি সাবধানতার সাথে টাকা গুনে নেন এবং বাজারে চলে যান। দেয়ার হি পারচেসেস অল দ্য নেসেসারি আইটেমস ফর হিজ ফ্যামিলি, সেখানে তিনি তার পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ক্রয় করেন। ইফ হি হ্যাজ চিলড্রেন হি উইল অলসো সিলেক্ট সামথিং স্পেশাল ফর দ্যাম, পারহ্যাপস সাম সুইটস, যদি তার সন্তান থাকে তবে তিনি তাদের জন্য বিশেষ কিছু নির্বাচন করবেন, সম্ভবত কিছু মিষ্টি। ফলোয়িং হিজ শপিং হি রিটার্নস হোম হোয়ার হিজ অ্যারাইভেল ব্রিংস গ্রেট জয় টু দ্য চিলড্রেন, তার কেনাকাটা অনুসরণ করে তিনি বাড়িতে ফিরে আসেন যেখানে তার আগমন
শিশুদের জন্য অনেক আনন্দ নিয়ে আসে। দেন দে এনজয় দেয়ার ডিনার বিফোর গোয়িং টু স্লিপ ফর দ্য নাইট। তারপর তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তাদের ডিনার উপভোগ করেন।